আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5, এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। আরও বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে একে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আল্লাহ